নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। বন্ধুরা, আজ 23শে জুন 2024। আজকের বার হচ্ছে রবিবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকারা আজকের দিনে বিশেষভাবে লাভবান হতে চলেছেন এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটতে চলেছে, কোন কোন রাশির জাতক জাতিকাদের কোন কোন দিক থেকে সতর্ক হয়ে চলতে হবে এবং কোন কোন দিক থেকে আপনারা কিছুটা হলেও সাবধান হয়ে চলতে হবে, এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং প্রত্যেকটি রাশির ক্ষেত্রে দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, চাকুরিজীবী এবং বেরোজগারীদের জীবন কেমন হতে চলেছে, ভ্রমণের জন্যই বা দিনটি কেমন হতে চলেছে, স্বাস্থ্যের দিক থেকে কেমন হতে চলেছে এবং প্রত্যেক রাশির ক্ষেত্রে শুভ রং, শুভ রত্ন, শুভ সংখ্যা, শুভ সময়ের সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা না স্কিপ করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে দেবাদিদেবের মহাদেবের কৃপা লাভ করতে পারেন এবং সমস্ত বাধাই আপনারা অতিক্রম করতে পারেন, সমস্ত পুরনো ইচ্ছে যাতে পূরণ হয়। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে দ্বিতীয়া। আজকের দিনের নক্ষত্র হলো পূর্বষাঢ়া। আজকের দিনের করণ হচ্ছে তৈতিল, তারপরেই শুরু হচ্ছে গড়। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে ব্রহ্ম। আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে জেনে নিই। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 5:24:18। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:22:24। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজকে চন্দ্র ধনু রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 8:57:59। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 6:22:00। এবার আমরা জানব আজকের দিনের অভিজিৎ মুহূর্ত অর্থাৎ শুভ সময় এবং আজকের দিনের দুষ্ট মুহূর্ত অর্থাৎ অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত অর্থাৎ শুভ সময়টি হচ্ছে সকাল 11:55:25 থেকে দুপুর 12:51:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। তো বন্ধুরা, এবার জেনে নেব আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর 2:35:15 থেকে বিকেল 3:47:59 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই অশুভ সময়টিকে এড়িয়ে চলতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশি চক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে আপনার বাইরের খাবারের প্রতি একটু আগ্রহ বাড়তে পারে, লোভ বাড়তে পারে আজকের দিনে, যার কারণে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়ার জন্য আজকের দিনে শারীরিক কষ্ট হতে পারে। স্বাস্থ্যের দিকে আজকের দিনে একটু নজর দেওয়ার চেষ্টা করুন, হালকা কিছু খাবার দাবার গ্রহণ করার চেষ্টা করুন, সেটাই আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে চলাফেরার সময় সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন, না হলে কোথাও পড়ে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা আছে, অঙ্গহানি ঘটার সম্ভাবনা আছে, তাই বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনি পর্যাপ্ত পরিমাণে জল পান করার চেষ্টা করুন। প্রয়োজনীয়
খাবার দাবার গ্রহণ করুন। তার পাশাপাশি আজকের দিনে হেলদি কিছু ফুড খাওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে গৃহে কোনো শুভ অনুষ্ঠান করতে পারেন, তবে আজকের দিনে বিশেষভাবে আগুনের থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন, না হলে আজকের দিনে আগুন ভয়াবহভাবে আপনার ক্ষতি করতে পারে। তার পাশাপাশি আজকের দিনে আর্থিক টানাপোড়েন দেখা দিতে পারে সংসারে, তাই আজকের দিনে স্ত্রীর সাথে কিছু মনোমালিন্য তৈরি হতে পারে, তবে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করুন, সেটাই আপনার সংসারের জন্য মঙ্গল হবে। তার পাশাপাশি আজকের দিনে সন্তান সন্ততিরা অযথা অর্থ নষ্ট করতে পারে। আজকের দিনে আপনার অর্থ ভুল কাজে ব্যবহার করে দিতে পারে, তাই চেষ্টা করুন সন্তান সন্ততিদের দিকে একটু ভালো করে নজর দিতে। যারা সন্তান নিতে চাইছেন আজকের দিনে বা পরিকল্পনা করছেন তারা নিতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনার পিতামাতার শারীরিক কষ্ট বাড়তে পারে, যার কারণে আজকের দিনে আপনার একটু দুশ্চিন্তা বাড়তে পারে। তার পাশাপাশি আজকের দিনে কাজের সূত্রে বিদেশ যাত্রার সুযোগ রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে উপর মহল থেকে কোনো কাজের অর্ডার থাকতে পারে, যার কারণে আজকের দিনে আপনি কিছু বিরক্ত ফিল করতে পারেন এবং আজকের দিনে এতটাই খিটখিটে মেজাজে হয়ে যাবেন, যার কারণে আজকের দিনে আপনার সমস্ত ভালো সম্পর্কগুলো আপনার এই মেজাজের কারণে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নিজের প্রবলেমটা নিজের কাছে রাখার চেষ্টা করুন, নিজেই সলভ করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিন লটারি বা ফটকাতে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে, তবে শুভ সংখ্যা এবং শুভ দিক দেখে লটারি কাটার চেষ্টা করবেন, তাহলে অর্থে লাভ হওয়ার সম্ভাবনা তীব্র মাত্রায় আছে। তার পাশাপাশি আজকের দিনে শত্রুতার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন, অর্থাৎ আপনার কাছের কোনো বন্ধু আপনার সাথে শত্রুতা করতে পারে বা আপনি যাকে জানেন যে আপনার সাথে শত্রুতা করে তাদের কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। তাদের কোনো ব্যাপারে আপনি নিজের থেকে কোনো মাথা ঘামাতে যাবেন না, না হলে নিজের বিপদ নিজে যেচে ডেকে আনছেন, সেটা মাথায় রাখবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি রয়েছে। শুভ সংখ্যা হচ্ছে 18, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় হচ্ছে সকাল 11:59:00 থেকে দুপুর 12:10:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের দ্বিতীয় রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়েছি। পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটি বেশ স্বাভাবিক থাকবে, তবে অতিরিক্ত চাওয়া পাওয়া আজকের দিনে আপনাকে কষ্ট দিতে পারে, অর্থাৎ আপনি যতটুকু না কষ্ট করবেন পড়াশোনা নিয়ে তার থেকে বেশি ফলের আশা করার ফলে আজকের দিনে সেই আশা নিরাশা হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে মানসিক কষ্ট বাড়বে। পাশাপাশি আজকের দিনে আপনি যদি উচ্চশিক্ষার জন্য বাইরে কোথাও যেতে চান তো যেতে পারেন, তবে যাবার আগে একটু ডকুমেন্টসগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যাবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। না হলে আজকের দিনে ডকুমেন্টসগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যাত্রাপথে বাধা পড়ারও সম্ভাবনা রয়েছে। আজ আপনাদের পারিবারিক জীবনটি মোটামুটি হতে চলেছে, তবে দুপুরের পরবর্তী সময়ে পৈতৃক সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে পরিবারের বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সঙ্গে বা ভাই বোনেদের সাথে ঝামেলা অশান্তি হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। আজকের দিনে নিজের ভাষাটিকে অর্থাৎ মুখের ভাষাটিকে সংযত করার চেষ্টা করবেন, না হলে ভুল জায়গায় ভুলভাবে কথা বলার জন্য আজকের দিনে প্রচুর পরিমাণে পস্তাতে হতে পারে আপনাকে। অনুশোচনায় আজকের দিনে কষ্ট বাড়বে। তার পাশাপাশি আজকের দিনে স্ত্রীর সাথে মনোমালিন্য বাড়ার সম্ভাবনা রয়েছে, ভুল বোঝাবুঝি বাড়ার সম্ভাবনা রয়েছে। অযথা ফালতু কারণ নিয়ে আজকের দিনে ঝগড়াটা টেনে বড় করবেন না, না হলে আজকের দিনে স্ত্রী অন্যের কথায় প্রভাবিত বেশি হতে পারে। আজকের দিনে অন্যরা এই দুর্বলতার সুযোগ কাজে লাগাতে পারে, তাই আজকের দিনে চেষ্টা করুন স্ত্রীকে বিশ্বাস করতে এবং স্ত্রীর কথাবার্তাটিকে একটু বোঝার, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে সন্তান সন্ততিরাও আপনাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে আপনার কাজকর্মের মাধ্যমে, তাই নিজের কাজকর্মদেরকে ঠিকঠাকভাবে পরিচালনা করার চেষ্টা করুন, সবার সাথে আচার আচরণ ভালো করার চেষ্টা করুন, যার কারণে সন্তান সন্ততিদের কাছেও আপনি দৃষ্টান্ত হয়ে থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে পাওনা টাকা আদায় করতে গিয়ে আজকের দিনে ভুলভাল মানুষের খপ্পরে পড়ার সম্ভাবনা রয়েছে,
যার কারণে পাওনা টাকা আদায় করার পরেও সেই টাকা হয়তো আপনার কাছে পুরোপুরি ফেরত আসবে না। আজকের দিনে টাকা বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বিশেষ করে মানুষজনকে চিনে তারপর মানুষজনের সঙ্গে মেলামেশা করুন। পাওনা টাকা আদায় করতে যাওয়ার সময় সঙ্গে নেওয়ার মানুষজনকে একটু বিশেষভাবে লক্ষ্য নজরে রাখবেন। আপনাদের পাড়া প্রতিবেশীর সাথে খুব একটা ভালো সম্পর্ক বজায় থাকবে না। আজকের দিনে আপনার সুখে আপনার পাড়া প্রতিবেশী প্রচুর হিংসে করতে পারে। তাই চেষ্টা করুন পাড়া প্রতিবেশীদের থেকে আজকের দিনে একটু দূরত্ব বজায় রাখতে। না হলে আজকের দিনে আপনার মাথায় বা আপনার ব্রেনে ভুল কোনো চিন্তা ভাবনা প্রবেশ করিয়ে দিতে পারে, যার কারণে আজকের দিনে আপনি খুশি থেকেও খুশি থাকতে পারবেন না। তাই সমস্ত দিকটা বিবেচনা করে তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখাই আপনাদের জন্য শ্রেয় হবে। তার পাশাপাশি আজকের দিনে স্বাস্থ্যের দিকটা মোটামুটি ভালো থাকবে, তবে দুপুরের পরবর্তী সময়ে ঘুমটার একটু ডিস্টার্ব হতে পারে, যার কারণে মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণা হতে পারে। আজকের দিনে শ্বাসকষ্ট হতে পারে। আপনারা যারা হাঁপানি রোগের পেশেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে শ্বাসকষ্ট প্রবল মাত্রায় দেখা দিতে পারে। তাই ডাক্তারি পরামর্শ নিন, দরকারে ডাক্তারি চিকিৎসার অধীনে থাকুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 56, শুভ দিক যদি বলা হয় পশ্চিম, শুভ রত্ন যদি হয় সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা যায় সকাল 6টা বেজে 55 মিনিট 45 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 15 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা পড়ুয়া রয়েছেন অর্থাৎ শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটির ওপর কাটতে চলেছে। তবে আপনারা যারা পড়াশোনার সূত্রে বাইরে থাকেন তাদের ক্ষেত্রে আজকের দিনে একটু চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই পড়াশোনার স্থানটিকে ঠিক রাখার জন্য নিজের ব্যবহার, কথাবার্তা এবং চিন্তাভাবনাটাকে স্থির করার বিশেষভাবে প্রয়োজন রয়েছে। নিজের কথাবার্তা এবং ব্যবহারকে সংযত মার্জিত করার চেষ্টা করুন। তবে যেখানে নরম থাকলে কাজ হবে সেখানে নরম থাকার চেষ্টা করুন, যেখানে শক্ত হওয়ার প্রয়োজন রয়েছে সেখানে শক্ত দৃঢ় হওয়ার চেষ্টা করুন। সেটাই আপনাদের জন্য আজকের দিনের ক্ষেত্রে বেশ ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা টিভি, ফোন, ল্যাপটপ, কম্পিউটারে বেশি মনোযোগ দেন তাদের ক্ষেত্রে আজকের দিনে অনলাইন সেক্টরগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। না হলে কুপ্রভাব আপনার মাইন্ডেও প্রভাব বিস্তার করতে পারে, যার কারণে পড়াশোনায় বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনাদের প্রেম জীবনটি খুব ভালো হতে চলেছে, খুব সুখের হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে বন্ধু মহলে আপনার কোনো শত্রু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বহুদিন ধরে যার সাথে শত্রুতা ছিল তারা আজকের দিনে আপনার সাথে মিত্রতা করে নেওয়ারও চেষ্টা করতে পারে, কিন্তু তার সেই সাইড থেকেও বিপদ কিন্তু আসতে পারে। তাই চোখ কান সবসময় খোলা রাখবেন। তার পাশাপাশি আজকের দিনে কোনো উচ্চাকাঙ্ক্ষী মানুষের প্রলোচনায় পড়বেন না, না হলে আপনি ভুল রাস্তায় চালিত হতে পারেন। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আপনারা যারা বেরোজগারি জাতিকা রয়েছেন আজকের দিনে কাজের অফার আসতে পারে, তবে সেটা সামনে লোক দেখানো কাজের অফার হতে পারে, কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আজকে প্রবল পরিমাণে রয়েছে। তাই কোনো কাজে জয়েন করার আগে একটু বিশেষভাবে খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন। তবে আপনারা যারা বেরোজগারি জাতক রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে ভালো ভালো কাজের অফার আসতে পারে। এই দিক থেকে আজকের দিনটি আপনাদের বেশ শুভ হতে চলেছে। তবে আপনারা যারা সরকারি চাকুরিজীবী রয়েছেন আজকের দিনে চাকুরি স্থানে বিশেষভাবে লাভবান হতে চলেছেন। তবে আপনারা যারা সরকারি চাকুরিজীবী রয়েছেন বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন বা আইটি সেক্টর বা কোনো কোম্পানি সংস্থার ব্যাংকিংয়ে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে কাজের প্রচুর প্রেশার থাকতে পারে, যার কারণে আজকের দিনে প্রচুর মানসিক ঝঞ্ঝা তৈরি হতে পারে। তবে আজকের দিনে নিজের কাজটি সময় মতন করার চেষ্টা করুন, তাহলে আপনার বস আপনার প্রতি প্রচুর খুশি হবেন। তার পাশাপাশি আজকের দিনে স্বাস্থ্যের দিকটা মোটামুটি হতে চলেছে, তবে খাওয়া দাওয়াটি
লিমিটে করার চেষ্টা করুন এবং বাইরের খাবারটিকে বর্জন করার চেষ্টা করুন, না হলে পেটের গোলমাল আজকের দিনে হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা হচ্ছে 36, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীল প্রবাল, শুভ সময় হচ্ছে সকাল 8:15:30 থেকে সকাল 11:11:37 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজকের দিনে চাকরি স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন। তবে আজকের দিনে অন্যমনস্কতার কারণে, কাজে ভুল করার কারণে হয়তো সেই সুযোগটি হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে বস অর্থাৎ আপনার যে উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে তার সাথে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। ছোটোখাটো বিষয় নিয়ে বড় ধরনের অশান্তি ঝামেলা হতে পারে। তাই চেষ্টা করুন অন্যমনস্কতার কাটিয়ে নিজের কাজের জায়গায় মনোনিবেশ করতে। তার পাশাপাশি আজকের দিনে আপনি যেই কাজটাই করবেন সেখানে মন দিয়ে করার চেষ্টা করবেন এবং আপনার সমস্ত একাগ্রতা সেখানে দেওয়ার চেষ্টা করবেন, না হলে আজকের দিনে সমস্ত কাজই পণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনারা যদি গৃহে কোনো শুভ অনুষ্ঠান বা ধার্মিক কোনো অনুষ্ঠান করতে চান, করতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটি বেশ শুভপ্রদ রয়েছে এবং এই দিক থেকে আজকের দিনে বেশ লাভবান হতে চলেছেন। তার পাশাপাশি প্রেমের জন্য দিনটি বেশ শুভ রয়েছে। আজকের দিনে প্রেমের সম্পর্কে মাধুর্য পূর্ণ হয়ে উঠবে। আজকের দিনে একে অপরের মধ্যে টান অনুভব করবেন প্রচুর মাত্রায়। আজকের দিনে এই সম্পর্কে বাড়িতে জানাতে পারেন, মেনে নেওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তবে আজকের দিনে আপনাদের নতুন কোনো প্রেম জীবনে আসবে না, কিন্তু বন্ধুবান্ধবের কারণে আপনার প্রেমে হয়তো ছোটোখাটো কোনো অশান্তি দেখা দিতে পারে। চেষ্টা করুন সমস্ত অশান্তি ঝামেলা কাটিয়ে উঠতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা প্রত্যাহিক লটারি জুয়ার ঠেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে লটারিতে অর্থ বিনিয়োগ না করাটাই শ্রেয় হবে, না হলে আজকের দিনে অযথা অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে। আজকের দিনে স্কুল লাইফের কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার কারণে হয়তো মনে খুশি অনুভব করবেন। তার পাশাপাশি আজকের দিনে অতিরিক্ত শৌখিনতার মনোভাবের জন্য কিছুটা খরচ বাড়তে পারে। তার পাশাপাশি আজকের দিনে আপনি যদি পৈতৃক সম্পত্তিকে বিক্রি করার চিন্তাভাবনা নিয়ে থাকেন তাহলে আজকের দিনটি থেমে যাওয়াই শ্রেয় হবে, না হলে অযথা হয়তো হস্তান্তর হয়ে যাবে সম্পত্তি, কিন্তু আপনার কোনো লাভের লাভ হবে না, অর্থ অপচয় হবে, আর কিছুই হবে না। তাই আজকের দিনে ওই দিক থেকে নিজেদের বিতাড়িত রাখুন, এড়িয়ে রাখুন, সেটাই ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে স্ত্রীর প্রতি ক্ষোভ বাড়তে পারে যে কোনো বিষয় নিয়ে, তাই চেষ্টা করুন স্ত্রীকে বোঝার, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজকের দিনে সন্তান সন্ততিদের নেওয়ার যদি পরিকল্পনা করতে চান করতে পারেন, নিতে চাইলে নিতে পারেন। আজকের দিনে ভবিষ্যতের সঞ্চয় নিয়ে কিছুটা উদ্বেগ কাজ করতে পারে মনের ভিতর, তবে যতটুকু না করলে নয় ততটুকুই করুন। নিজেদের অভাবটিকে পূরণ করার চেষ্টা করুন, সেটাই ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে নিজের বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করবেন, না হলে হয়তো সেই টাকাও আস্তে আস্তে আটকে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটি আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 54, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে চূর্ণি, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 6:15:00 থেকে সকাল 8:15:10 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের ব্যবসায় সার্বিকভাবে উন্নতি করার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। আজকের দিনে ব্যবসাটি এত পরিমাণে ফুলে ফেপে উঠবে, যার কারণে আজকের দিনে আপনার স্থানীয় যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে আজকের দিনে আপনার ব্যবসাটি দেখে তারা রাগান্বিত হতে পারে, ক্রোধান্বিত হতে পারে, যার কারণে আজকের দিনে আপনার গ্রাহকদের তারা ভাঙিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে।
তবে চেষ্টা করুন আপনার ব্যবসা যেরকম ফুলে ফেঁপে উঠবে সেরকম আপনার মুখের ভাষা এবং আচার আচরণে মাধুর্য বজায় রাখতে, যার কারণে আজকের দিনে আপনি বিশেষভাবে লাভবান হতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে ছোটোখাটো কোনো ব্যবসা যদি করে থাকেন তাহলে তাতেও ভালো ফল পাবেন। নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন, সেখানেও বিশেষভাবে লাভদায়ক ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসা নিয়ে নতুন কোনো পরিকল্পনা করার থাকলে করতে পারেন, এই দিক থেকেও আজকের দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন অর্থাৎ সরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রে আজকের দিনে পদোন্নতি ঘটবার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনি উচ্চপদস্থ কোনো কর্মকর্তার কাছে খুব প্রিয় হয়ে উঠবেন, খুব কাছের হয়ে উঠবেন। তবে আজকের দিনে যারা বেসরকারি কর্মপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন বা দীর্ঘদিন ধরে কোনো বেসরকারি সংস্থার সাথে যুক্ত রয়েছেন, ব্যাংকিং সেক্টরে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে প্রবল মাত্রায় কাজের চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে আজকের দিনে মানসিকভাবে একটু যে মস্তিষ্ক ঝঞ্ঝা দেখা দিতে পারে। আজকের দিনে অতিরিক্ত কাজের চাপে বেশি উদ্বিগ্ন হয়ে পড়তে পারেন। আজকের দিনে মনটা অশান্ত হয়ে যেতে পারে, যার কারণে আজকের দিনে কাজে জেনে বুঝেই আপনি ভুল করতে চলেছেন, যার ফলে আজকের দিনে সমস্ত কাজই আপনার পণ্ড হয়ে যাবে। তাই চেষ্টা করুন যতটুকু সময় কাজে মনোনিবেশ করবেন ততটুকু কাজটি সঠিকভাবে করতে পারবেন। তাই অযথা অন্যান্য চিন্তা বা দুশ্চিন্তা হতাশাগ্রস্ত না হয়ে পড়ে কাজের প্রতি বেশি ফোকাস করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি দাম্পত্যের জীবনে আজকে খুব কলহ দেখা দিবে। আজকের দিনে স্ত্রী তৃতীয় কোনো ব্যক্তি বা বাইরের কোনো পরপুরুষের প্রতি আকৃষ্ট বেশি পরিমাণের হতে পারে, যার কারণে আজকের দিনে আপনার সমস্ত টাকা পয়সা আপনার স্ত্রী অন্য কোনো ভুল কাজে ব্যয় করতে পারে। তার পাশাপাশি আজকের দিনে সন্তান সন্ততিরাও আপনাকে ভুল বুঝতে পারে। আজকের দিনে সন্তান সন্ততিরাও বিগড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজকের দিনে চেষ্টা করুন সন্তানদেরও সঠিক পথ দেখানো, তার পাশাপাশি স্ত্রীকে বোঝানোর চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজকের দিনে যদি আপনারা নতুন কোনো কাজের চেষ্টা করতে চান করতে পারেন, তবে তেমন কোনো সুফল পাওয়ার সম্ভাবনা নেই। তবে আপনারা যারা বহুদিন ধরে কাজের চেষ্টা করছেন পাচ্ছেন না বা কোথাও কোনো ইন্টারভিউ আছে আজকের দিনে, তাহলে বিশেষভাবে ফল খুব একটা ভালো হবে না। তবে আজকের দিনে নিজের অজান্তেই নিজের কাজকর্মের মাধ্যমে টুকিটাকি উপার্জন আপনারা করতে পারবেন। আপনারা যারা কুটির শিল্প, হস্তশিল্প বা হাতের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি মোটামুটির ওপর হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর কাটবে। শুভ সংখ্যা যদি বলা হয় 35, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন যদি বলা যায় নীল প্রবাল, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 9:15 থেকে দুপুর 12:45 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে আপনি নিজের চিন্তা ভাবনাকে স্থির করার প্রয়োজন রয়েছে। অর্থাৎ আপনি যে সমস্ত কাজের সিদ্ধান্ত নেবেন সেই কাজে স্থির থাকার চেষ্টা করুন। 2 মিনিট অন্তর যদি কথা বা চিন্তা ভাবনা চেঞ্জ করেন তাহলে মানুষজন আপনার কথার কোনো গুরুত্ব দিবে না, কথার কোনো দাম দিবে না, যার কারণে আজকের দিনে কিছুটা অসম্মানিত ফিল করতে পারেন, অপমানিত ফিল করতে পারেন, যার কারণে আজকের দিনে হতাশাগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে ঋণ পরিশোধ করতে চাইলে করতে পারেন, তবে ঋণ পরিশোধ করাটা আজকের দিনে সুগম হবে না। আজকের দিনে বহু বাধাবিঘ্ন পড়তে পারে, তবুও চেষ্টা করবেন আজকের দিনে ঋণ পরিশোধ করে দিতে, তাহলে ভবিষ্যতে আপনার ভবিষ্যৎটা খুব ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে গৃহ নির্মাণের যদি পরিকল্পনা থাকে তো করতে পারেন, তবে গৃহ নির্মাণ যদি আজকের দিনে শুরু করতে চান তাহলে করতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ মধুর এবং সমাপন্ন হতে চলেছে, অর্থাৎ আজকের দিনে প্রেমের সম্পর্ক পরিণতি পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। আজকের দিনে আপনার সঙ্গী বা সাথী আপনাকে খুব ভালোবাসবে, শ্রদ্ধা করবে, সম্মান করবে, ভালোবাসায় একাগ্রতা দেখা দিবে, একে অপরের প্রতি উদ্বেগ অনুভূতি প্রবল মাত্রায় কাজ করবে,
তাই আজকের দিনে ভালোবাসার সম্পর্কটি তীব্রভাবে মধুর হয়ে উঠতে চলেছে। আজকের দিনে তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে ঢুকতে দিবেন না, না হলে একটু ফাটল ধরাতে পারে, একটু মনোমালিন্য তৈরি করে দিতে পারে। আজকের দিনে একে অপরকে বিশ্বাসটা প্রবল মাত্রায় দেখা দিবে, যার কারণে তৃতীয় কোনো ব্যক্তি ঢুকলেও আজকের দিনে সম্পর্কের কোনো ক্ষতি করতে পারবে না, তবে ছিঁড় ধরিয়ে দিতে পারে। তাই আজকের দিনটাই সেই দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে বন্ধু বান্ধবদের সাথে সময়টা একটু স্পেন্ড করার কম চেষ্টা করুন, না হলে পরিবারের মানুষজন আপনার উপর বিরক্ত ফিল করতে পারে, আপনাকে ভুল বুঝতে পারে। তাই চেষ্টা করুন বন্ধু বান্ধবদের অতিরিক্ত সময় না দিয়ে পরিবারকে সময় দিতে, সেটাই আপনার জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ বা পিতার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো থাকবে না, যার কারণে আজকের দিনে দুশ্চিন্তা প্রবল মাত্রায় বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে অর্থর খরচ প্রচুর পরিমাণে হওয়ারও সম্ভাবনা রয়েছে, তাই সেই দিকটায় একটু নজর দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে পড়াশোনা নিয়ে যদি নতুন কিছু করবার ভাবনা চিন্তা থাকে তো করতে পারেন, তবে আজকের দিনে সৃজনশীলতার চিন্তাভাবনাটা প্রচুর পরিমাণে দেখা দিবে। তাই আজকের দিনে আপনার দ্বারাই নতুন কোনো কার্যসিদ্ধি হবে শিক্ষা প্রতিষ্ঠানের, যার ফলে আজকের দিনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা আপনাকে খুব স্নেহ করবে এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকেও আপনি বিশেষভাবে বার্ষিক পুরস্কার পেতে পারেন আজকের দিনে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর কাটতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 45, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীল আর শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা যায় তাহলে সকাল 5:45:47 থেকে সকাল 8:15:10 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে পুরনো কোনো বন্ধু বান্ধবের সাথে দেখা হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। আজকের দিনে আপনি আপনার পুরনো বন্ধুদের কাছে পেয়ে খুব খুশি হবেন, খুব আনন্দিত হবেন। তার পাশাপাশি আজকের দিনে নতুন অপরিচিত মানুষকেও আপনি আপনার বন্ধু করতে পারবেন এবং খুব সহজেই অপরিচিত মানুষের সাথে আপনার খুব বন্ধুত্ব গড়ে উঠবে। তার পাশাপাশি আজকের দিনে আপনি যে খালি চোখে যাকে আপনার বন্ধু দেখছেন, পিঠ পিছনে তারা আপনার শত্রুতা করতে পারে এবং বিশাল বড় ধরনের কোনো ক্ষতি করে দিতে পারে। তাই সেই দিক থেকেও আজকের দিনে মানুষ চিনে আপনার মেলামেশা করা উচিত। তার পাশাপাশি আজকের দিনে যদি নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন তাহলে আজকের দিনটা থেমে যাওয়াই শ্রেয় হবে, না হলে সমস্ত কাজ আজকের দিনে বাধাগ্রস্ত হতে পারে, কাজ পণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তবে ব্যবসা শুরুর ক্ষেত্রে আজকের দিনটা ভালো রয়েছে। আজকের দিনে নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন। অল্প অর্থ লাগিয়েই ব্যবসা আজকের দিনে দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তবে বহুদিন ধরে যারা ব্যবসা করছেন, পুরনো ব্যবসায়ী রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি স্বাভাবিক হতে চলেছে। পাইকারি ব্যবসায়ীদের আজকের দিনটি বেশ লাভদায়ক হতে চলেছে। আপনারা যারা কাঁচামালের বিজনেস করেন তাদের ক্ষেত্রেও ব্যবসায় মোটামুটি আজকের দিনে উন্নতি দেখা দিবে। আজকের দিনে হোম সার্ভিস যারা দিচ্ছেন বা হোম ডেলিভারি দিচ্ছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটির ওপর স্বাভাবিক থাকবে। তার পাশাপাশি আজকের দিনে আপনি কর্মক্ষেত্রে বিশেষভাবে লাভবান হতে চলেছেন, অর্থাৎ আপনারা যারা কোনো সংস্থার সাথে যুক্ত রয়েছেন বা বেসরকারি কোনো কর্মচারী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো হতে চলেছে। আজকের দিনে বসের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, তাই যে কোনো সমস্যা নিয়ে আজকের দিনে বসের সাথে আলোচনা করার একটা সুযোগ পাবেন, সেই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করুন। তার পাশাপাশি সহকর্মীরাও মোটামুটি আজকের দিনে আপনাকে ফুল সাপোর্ট করবে, যার কারণে বসের সাথে কথা বলার মতন একটা জোর আপনার ভেতরে তৈরি হবে। আজকের দিনে সৃজনশীলতা প্রবল মাত্রায় দেখা দিবে, শৌখিনতাও প্রবল মাত্রায় দেখা দিবে, যার কারণে নিজের গৃহ নিজেই সাজিয়ে তুলতে পারবেন, নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে, নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে। তার পাশাপাশি আজকের দিনে দুস্থ দরিদ্র কোনো মানুষকে যদি সাহায্য করতে চান তো করতে পারেন। এই দিক থেকে আজকের দিনটি বেশ শুভ রয়েছে। আজকের দিনে দুস্থ দরিদ্র মানুষদের হেল্প করার মাধ্যমে
আপনি ভগবানের কৃপা এবং আশীর্বাদ লাভ করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে লটারিতেও অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনারা যারা বহুদিন ধরে প্রত্যাহিক লটারি কাটেন, জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আগুন থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন, না হলে আগুনে আজকের দিনে বিপুলভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি ভ্রমণের দিকটাও শুভপ্রদ রয়েছে। আজকের দিনে ভ্রমণে যদি কোথাও যেতে চান যেতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ ভালোই কাটতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা যায় 12, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে কমলা, শুভ সময় যদি বলা হয় সকাল 10:15:11 থেকে দুপুর 1:15:10 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনারা যারা বহুদিন ধরে লটারি জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে লটারিতে বিশেষভাবে লাভবান হতে চলেছেন। আজকের দিনে আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন, আপনারা যারা বেসরকারি চাকুরি স্থানে চাকুরিরত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে চাকুরি স্থানে কিছুটা জটিলতা দেখা দিবে। তবে দুপুরের পরবর্তী সময়ে নিজের বুদ্ধি এবং কাজকর্মের মাধ্যমে সব কিছুই জয় করে উঠতে পারবেন। তার পাশাপাশি সরকারি চাকুরিদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষভাবে লাভবান হতে চলেছেন, পদোন্নতি ঘটার যোগ রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে মন পছন্দের জায়গায় আপনি ট্রান্সফার নেওয়ার সুযোগ পাবেন। তার পাশাপাশি আজকের দিনে প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভ করবেন, অর্থাৎ আজকের দিনে আপনার বহুদিনের কোনো পুরনো ইচ্ছে, অর্থাৎ আপনার যে ইচ্ছের কথা আপনি আপনার সঙ্গী বা সাথীকে জানিয়ে উঠতে পারছিলেন না, বা বহুদিন ধরে কাউকে পছন্দ করে রেখেছেন বলে উঠতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পুরনো প্রেমও জীবনে ফিরে আসতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে এই ক্ষেত্রে আপনার জীবনটা খুবই সুখকর হয়ে উঠতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপার্জনের সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে, অর্থাৎ আজকের দিনে নিজের উপার্জনটা তুঙ্গে থাকবে। আজকের দিনে আর্থিক দিক থেকে আপনি খুব মজবুতভাবে নিজের সমস্ত কাজকর্ম চালিয়ে যেতে পারবেন। অনেক দিনের পুরনো ইচ্ছে বা সুপ্ত ইচ্ছে যেগুলো অর্থের জন্য আটকে ছিল, সেগুলোও আজকের দিনে পূরণ হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনার রসিকতা আপনাকে বিপদে ফেলতে পারে, অর্থাৎ কারোর সঙ্গে বেশি ইয়ার্কি মস্করা করতে যাবেন না, না হলে নিজের এই ইয়ার্কি মস্করার জন্য সবার কাছে যেরকম হেয়র পাত্র হয়ে উঠবেন, সেই রকম নিজের অসম্মানের কারণও হয়ে উঠবেন। তার পাশাপাশি আজকের দিনে নিজের অপমানও নিজে ডেকে আনবেন, তাই এদিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আপনারা যারা কুটির শিল্পর সঙ্গে যুক্ত ব্যক্তি বা জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে কাজের প্রতি প্রবলভাবে আগ্রহ দেখা দিবে, যার কারণে আজকের দিনে আর্থিক উপার্জনও মোটামুটি স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে। তার পাশাপাশি আজকের দিনে রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সব ক্ষেত্রেই আজকের দিনে একটা জেদ করার প্রবণতা তীব্র মাত্রায় দেখা দিবে, যার কারণে আজকের দিনে আপনি বড় কোনো সমস্যায় পড়ে যেতে পারেন। সেই দিক থেকে নিজেদের রাগ জেদকে কন্ট্রোল করার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে পরিবারের মানুষজনদের সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে, তবে পিতার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো থাকবে না, যার কারণে আজকের দিনে খরচ একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে ভাই বোনদের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে, তবে সেটা সন্ধ্যের পরবর্তী সময়ে সব কিছু ঠিক হয়ে যাবে। তার পাশাপাশি আজকের দিনে কারোর কাছে ব্যবসার ক্ষেত্রে উপকার পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রেও আজকের দিনে লাভের সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তবে আপনারা যারা পার্টনারশিপে বা যৌথ ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। হিসেব নিকেশ নিয়ে আজকের দিনে একে অপরের সঙ্গে দাঙ্গা হাঙ্গা লাগার সম্ভাবনা রয়েছে। এই আজকের দিনে নিজেদের হিসেব নিকেশটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন ঠান্ডা মস্তিষ্কে, ধৈর্যের সাথে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা যায় 64, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে
মুনস্টার শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় সকাল 8টা বেজে 15 মিনিট 10 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 11 মিনিট 37 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, প্রেমের ক্ষেত্রে আজকের দিনে ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আজকের দিনে প্রেমে ফাটল ধরার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। আপনার সঙ্গী বা সাথী অন্যের প্রতি আজকের দিনে বেশি পরিমাণে অ্যাট্রাকটিভ হয়ে পড়তে পারেন, তার কারণে আজকের দিনে সম্পর্কে ফাটল ধরার প্রবণতা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পুরনো প্রেম জীবনে ফিরে আসতে পারে, তবে সেটাকে যদি আপনি আপনার জীবনে মেনে নেন বা এন্ট্রি দেন, তাহলে ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যা করবেন আজকের দিনে ভেবে চিন্তে করার চেষ্টা করবেন। তার পাশাপাশি আজকের দিনে সাংসারিক জীবনে মোটামুটি দিনটি ভালো হতে চলেছে, তবে অতিরিক্ত কেনাকাটার কারণে আজকের দিনে প্রচুর পরিমাণের অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতের সঞ্চয় নিয়ে আজকের দিনে পরিকল্পনা করতে বসলেও আজকের দিনে সমস্ত কিছু অর্থ ব্যয় হয়ে যাওয়ার জন্য বিরক্ত আসতে পারে, যার কারণে আজকের দিনে ভবিষ্যৎ পরিকল্পনাটাও অনিশ্চিত হয়ে পড়বে। তাই চেষ্টা করুন হিসেব নিকেশ করে চলার, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে বিবাহের যোগ প্রবল মাত্রায় রয়েছে। আজকের দিনে বিবাহের সম্পর্কে আজকের দিনে কথাবার্তা এগোতে পারেন, বহু সম্বন্ধ আজকের দিনে আসতে পারে। এই দিক থেকে আজকের দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। তার পাশাপাশি কর্মজীবনে আজকের দিনে সার্বিকভাবে উন্নতি লাভ করবেন। আজকের দিনে সমস্ত কাজই আপনি সময়ের মধ্যে সঠিকভাবে কমপ্লিট করে পারার জন্য কাজের জায়গা থেকে বিশেষভাবে সুনাম পাবেন, সুনাম অর্জন করতে পারবেন। আজকের দিনে কর্মস্থান থেকে ভ্রমণের অফার পাবেন, যার কারণে আজকের দিনে বিশেষভাবে আনন্দিত হয়ে থাকবেন। তবে আপনারা যারা শ্রমিক রয়েছেন, অর্থাৎ রোজ প্রত্যেক দিনের কাজের পয়সা প্রত্যেক দিন পান, তাদের ক্ষেত্রে আজকের দিনে কঠোর পরিশ্রম করতে হবে, যার ফলে আজকের দিনে শারীরিকভাবে কিছু কষ্ট অনুভব করবেন। তার পাশাপাশি আপনারা যারা প্রবাসী বন্ধুরা রয়েছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনে কাজের স্থানে খুব প্রচুর পরিমাণে কষ্টের হয়ে উঠবে এবং আজকের দিনে স্ত্রী আপনাকে ভুল বুঝবে। আপনি যে কতটা কষ্ট করছেন সেটা না বুঝেই আপনাকে ভুল বুঝবে। তাই চেষ্টা করুন স্ত্রীকে সঠিকটা বোঝানোর। তার পাশাপাশি আজকের দিনে বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান বা ধার্মিক কোনো অনুষ্ঠান করতে চান তো করতে পারেন। তার মাধ্যমে আজকের দিনে বাড়িতে যেরকম শুভ সমস্ত কিছু ঘটনা ঘটবে, তার পাশাপাশি পুরনো সমস্ত সম্পর্ক আজকের দিনে ঠিক হয়ে যাবে। সমস্ত কিছু ভুল বোঝাবুঝি অশান্তির অবসান ঘটবে আজকের দিনে। তার পাশাপাশি আজকের দিনে বেরোজগারীদের ক্ষেত্রেও দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। আজকের দিনে রোজগারের জন্য আপনারা চেষ্টা করতে পারেন, তবে নিজেরা যেই কাজটি ভালো পারেন সেই কাজটির দিকে একটু বেশি নজর দিন, সেটাকে নিয়ে কিছু করবার কথা ভাবতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনি সামাজিক কোনো কাজকর্মে করার কারণে কোনো ভুল ত্রুটি করে ফেলতে পারেন। নিজের কামনা বাসনাকে আজকের দিনে কাম ডাউন করার প্রয়োজন রয়েছে, না হলে আজকের দিনে বড় কোনো ক্ষতি আপনার হয়ে যেতে পারে, যার কারণে সামাজিক প্রেক্ষাপটে কিছুটা অসম্মানিত অপমানিত হয়ে যেতে পারেন নিজেদের কাজকর্মের মাধ্যমে। তার পাশাপাশি আজকের দিনে পুরনো কোনো ইচ্ছে পূরণ করতে গিয়ে খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। রাস্তাঘাটে চলাফেরার সময় বিশেষভাবে সতর্ক হয়ে চলাফেরার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা যদি বলা যায় তাহলে হচ্ছে 61, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় সন্ধ্যা 6টা বেজে 47 মিনিট 59 সেকেন্ড থেকে রাত্রি 9টা বেজে 48 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে
প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা অভিনয়ের জগতে রয়েছেন, অর্থাৎ অভিনয়ের জগতে নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছেন, নিজেদের একটা পরিচিতি বাড়াতে চাইছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। তার পাশাপাশি আজকের দিনে নিজের চরিত্রটি, অর্থাৎ নিজের যে কাজকর্মে যে চরিত্রটি পাবেন, সেই চরিত্রটা কিভাবে ফুটিয়ে তোলা যায় তার সমীক্ষা করার প্রয়োজন রয়েছে। আজ আপনারা যারা রাজনৈতিক দিক থেকে জড়িয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনটি মোটামুটি হতে চলেছে। তবে আজকের দিনে অসৎ পথ অবলম্বন করবেন না, কারুকে কোনোভাবে ক্ষিপ্ত করবেন না, তাহলে আজকের দিনে জনগণ আপনাকে ভুল বুঝতে পারে, আপনার উপর ক্ষেপে যেতে পারে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং সর্বদা সৎ থাকার চেষ্টা করবেন। তার পাশাপাশি আজকের দিনে খেলার জগতেও যারা রয়েছেন, মোটামুটির উপর আজকের দিনটি আপনাদের খেলার জায়গায় হয়তো নাম করতে পারবেন না, কিন্তু সার্বিকভাবে উন্নতি করতে পারবেন। তার পাশাপাশি আপনারা যারা সম্পত্তির ক্রয় বিক্রয় করেন, অর্থাৎ প্রমোটিংয়ের কাজ করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ শুভপ্রদ হতে চলেছে। আজকের দিনে তাতে আপনি প্রবল মাত্রায় অর্থ লাভ করতে পারবেন। তার পাশাপাশি আপনারা যারা কনসালটেন্সির মতন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন বা অতিরিক্ত কাজের মাধ্যমে নিজের কাজকর্ম করেন বা নিজেদের ব্যবসা চালিয়ে যান, তাদের ক্ষেত্রেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। অনলাইন প্ল্যাটফর্মে আপনারা যারা কোনো বিজনেস করেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনটি বেশ ফলদায়ক হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে পরিবারের সমস্ত মানুষজনদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। তবে আপনার যে ভাই বোনেরা রয়েছে, আপনাকে কোনোভাবে আজকের দিনে টেকেন ফর গ্রান্টেড করার মতন চিন্তাভাবনায় রয়েছে, অর্থাৎ আপনাকে ছোট দেখাতে চাইছে, সব জায়গায় হীন করতে চাইছে। নিজের কাজকর্ম এবং চোখ কান সর্বদা খোলা রাখবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে মায়ের শারীরিক কন্ডিশন খুব একটা ভালো থাকবে না, তবে বেশি দুশ্চিন্তা করার মতনও কিছু হবে না। তার পাশাপাশি আজকের দিনে স্ত্রীকে আপনি সর্বদা আপনার পাশে পাবেন। আপনি যে কোনো কঠিন কাজে আপনার স্ত্রী আপনাকে খুব সাপোর্ট করবে এবং সাহায্য করবে। তার পাশাপাশি আজকের দিনে ভালো কোনো কাজে বুদ্ধিভ্রষ্টের কারণে আপনি জেনে বুঝেই ভুল করতে পারেন। তাই আজকের দিনে চেষ্টা করুন নিজেদের অন্যমনস্কতাকে কাটিয়ে বুদ্ধিগুলোকে সজাগ করে তুলতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে ধারালো কোনো জিনিসপত্রের থেকে দূরে থাকুন, না হলে অঙ্গহানি হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যারা ইলেকট্রিক কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। বহু ক্ষতি হয়ে যেতে পারে আপনার, তাই আজকের দিনে কাজ করার সময় বিশেষভাবে সতর্ক থাকবেন এবং সাবধানতা অবলম্বন করে কাজ করার চেষ্টা করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা যায়, শুভ সংখ্যা হচ্ছে 80, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা যায়, তাহলে শুভ সময় হচ্ছে সকাল 8:10:15 থেকে দুপুর 12:15:47 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময়টি রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে সুখবর লাভ করতে পারবেন। আজকের দিনে সুখবর পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে, যার কারণে আজকের দিনে আপনি পড়াশোনায় প্রবল মাত্রায় আকর্ষিত হয়ে পড়বেন, মনোযোগ দেখা দিবে তীব্র মাত্রায়, যার কারণে আজকের দিনে আপনি পড়াশোনা নিয়ে এতটাই আগ্রহী হয়ে থাকবেন যে আজকের দিনে যে কোনো পরীক্ষায় আপনি বেশ ভালো রেজাল্ট করতে পারবেন। আজকের দিনে আপনার বাবা মা আপনাকে নিয়ে গর্ব করার সুযোগ পাবে। তার পাশাপাশি আজকের দিনে যারা বেরোজগারি জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে বিভিন্ন কাজের অফার আসতে পারে। তবে আজকের দিনে অতিরিক্ত লোভের বশবর্তী হবেন না, না হলে ভুল পথে চালিত হয়ে পড়তে পারেন। তাই সমস্ত কিছু বিচার বিবেচনা করে কাজগুলো গ্রহণ করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে বিভিন্ন জায়গা থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনি না চাইতেই বা বিভিন্ন কাজকর্মের মাধ্যমে আজকের দিনে অর্থ লাভ করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে স্বাস্থ্যটাও মোটামুটি ভালো থাকবে। তবে স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে
অতিরিক্ত গরমের কারণে এবং বাইরের খাবার দাবার অতিরিক্ত গ্রহণের মাধ্যমে আজকের দিনে আমাশাজনিত পেটের গোলমাল দেখা দিতে পারে। কিডনি পেন, লিভার পেন হতে পারে। আপনারা যারা ডায়াবেটিস পেশেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে হাত বা পা প্যারালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বিশেষভাবে সতর্ক থাকবেন এবং প্রয়োজনীয় ওষুধপাতি ব্যবহার করার চেষ্টা করুন। আজকের দিনে অতিরিক্ত উত্তেজনা, অতিরিক্ত রাগ, ক্রোধের বশে আজকের দিনে প্রেশার প্রচুর পরিমাণে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আজকের দিনে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই নিজেদের রাগ, জেদ, ক্রোধকে কাম ডাউন করার চেষ্টা করুন, কন্ট্রোল করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে পুরনো কোনো ইচ্ছে পূরণ না হওয়ার কারণে বা সুপ্ত কোনো চিন্তাভাবনা আজকের দিনে আটকে যাওয়ার, বাধা পড়ার কারণে কিছুটা দুঃখ, হতাশা আপনাকে গ্রাস করতে পারে। তবে বেশি দুশ্চিন্তা করবেন না, পরবর্তী সময়ে সেটাই আপনি সুফল পাবেন। তার পাশাপাশি আজকের দিনে চাকুরিজীবীদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালোই হতে চলেছে, তবে চাকুরি স্থানে আজকের দিনে কিছুটা জটিলতা তৈরি হতে পারে আপনার জন্যেই। তাই আজকের দিনে আপনি যা করবেন, যা বলবেন একটু ভাবনা চিন্তা করে বলার এবং করার চেষ্টা করবেন, সেটাই আপনার চাকুরি স্থানে আপনার মান সম্মান বৃদ্ধি ঘটাবে এবং আপনার কাজে কর্মে সঠিকভাবে চালনা করবে। তার পাশাপাশি আজকের দিনে সাংসারিক জীবনেও দিনটি বেশ ভালো হতে চলেছে। আজকের দিনে পরিবারের সমস্ত মানুষজনেরা একে অপরের সঙ্গে যে মেলবন্ধনের মাধ্যমে দিন কাটাবে সেটা দেখেই আপনি কিছুটা খুশি অনুভব করবেন। তবে আজকের দিনে আপনার যে বোন রয়েছে, যদি আপনাদের বোন থেকে থাকে তাহলে আজকের দিনে বোনের কারণে আপনি মানসিকভাবে একটু দুঃখ পেতে পারেন, কষ্ট পেতে পারেন। আজকের দিনে বোন ভুল রাস্তায় চলে যাওয়ার কারণে আপনি দাদা হিসেবে কিছুটা অসম্মানিত, অপমানিত ফিল করতে পারেন। তবে চেষ্টা করুন বোনকে বোঝানোর এবং বাবা মার সাথে আলোচনা করতে, সেটাই আপনার জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে কাজের সূত্রে ভ্রমণ হতে পারে, তবে ভ্রমণে যাওয়ার সময় যদি চান পরিবারকে নিয়ে যেতে পারেন। তবে আজকের দিনে প্রেমিকা বা প্রেমিককে নিয়ে ভ্রমণে যাবেন না, না হলে মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা যদি বলা যায় তাহলে 20, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং যদি বলা যায় তাহলে হচ্ছে মেরুন, শুভ সময় হচ্ছে সকাল 8:35:40 থেকে দুপুর 12:05:37 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়টিকে ফলো করে চলতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আপনারা যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার রয়েছেন অর্থাৎ চিকিৎসক রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষভাবে চারিদিকে সুনাম ছড়িয়ে পড়বে। আপনাদের প্রচার আজকের দিনে প্রবল মাত্রায় ছড়িয়ে পড়বে, যার কারণে ভবিষ্যতে ইনকাম, আর্থিক যোগ প্রবল মাত্রায় বাড়বে। এই দিক থেকে আজকের দিনটি আপনাদের বেশ শুভপ্রদ রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা নৃত্যশিল্পী রয়েছেন অর্থাৎ নাচের জগৎ নিয়ে নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছেন বা নাচের জগতে নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে বিভিন্ন জায়গা থেকে সুযোগ বা অফার পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজকের দিনে তেমনভাবে হয়তো উপার্জন হবে না, সীমিত উপার্জন হবে, কিন্তু চারিদিক থেকে আজকের দিনে অফার পাবেন কাজ করার জন্য। সেই দিক থেকে আজকের দিনটি মোটামুটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা বহুদিন ধরে কাজের জন্য প্রয়াস করছেন, কাজ কোনো পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে আজকের দিনে বিভিন্ন জায়গায় কাজের অফার পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনারা যারা বহুদিন ধরে কাজের চেষ্টা করছেন তাদের জন্য এটি প্রযোজ্য, কিন্তু যারা 2-1 দিন হলো কাজের চেষ্টা করছেন বা মাঝে মধ্যে মনে হয় যে কাজ করাটা প্রয়োজন রয়েছে তাদের ক্ষেত্রে তেমন কোনো সুফল আজকের দিনে দেখা দিবে না। তার পাশাপাশি আপনারা যারা রাস্তাঘাটে চলাফেরা করেন বা ড্রাইভ করেন, ড্রাইভার রয়েছেন, যানবাহন নিয়ে যাতায়াত করেন তাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষভাবে সতর্ক হয়ে চলতে হবে, না হলে পথ দুর্ঘটনার শিকার হতে পারেন আজকের দিনে। আজকের দিনে পথে আপনার সাথে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, জীবনহানি হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তাই বিশেষভাবে সতর্ক থাকবেন, প্রয়োজন ছাড়া আজকের দিনে পথে ঘাটে যানবাহন নিয়ে বেরোবেন না। তার পাশাপাশি আজকের দিনে সংসারে জিনিসপত্র কেনাকাটা বা গৃহ সাজানোর পরিকল্পনার জন্য আজকের দিনে খরচ একটু অতিরিক্ত মাত্রায় বাড়তে পারে। চেষ্টা করুন সেই খরচটিকে সীমিত রাখতে এবং হিসাব মাফিক চলতে।
সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে বন্ধু বান্ধবদের সাথে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। আজকের দিনে আপনার মেয়ে বন্ধু যদি থেকে থাকে তাহলে তার কাছ থেকে কোনো সুখবর পেতে চলেছেন এবং তার দ্বারা আজকের দিনে আপনি বিশেষভাবে আর্থিকভাবে উন্নতি করবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যারা প্রেম জীবনে রয়েছেন, অর্থাৎ বহুদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে সম্পর্কের একটা টানাপোড়েন তৈরি হতে পারে। অর্থাৎ আজকের দিনে আছে তো আছে, নেই তো নেই, এইরকম একটা ছাড়া ছাড়া ভাব দেখা দিতে পারে, যার কারণে সেই সম্পর্কে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। তৃতীয় কোনো ব্যক্তি তার সুযোগ নিতে পারে। তাই চেষ্টা করুন নিজেদের সম্পর্কটিকে ঠিকঠাকভাবে মেনটেন করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে ঋণ পরিশোধ করতে চাইলে করতে পারেন। কিছুটা ঋণ আজকের দিনে মুকুব হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি যদি কোথাও নতুন কোনোভাবে ঋণ করতে চান বা লোন করতে চাইছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে লোন পাস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে যদি ঠিকঠাকভাবে লোনের প্রসেসিং করে থাকেন তাহলে সঠিকভাবে স্মুথলি লোন পাস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা প্রত্যেক লটারি কাটেন, জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন, আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে চাইছেন, অল্প অর্থ বিনিয়োগ করেই আজকের দিনে লাভবান হতে চলেছেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা যায় 8, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং যদি বলা হয় তাহলে গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 7:15:10 থেকে সকাল 11:55:59 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু।